যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের সাজেশন। আজকের সাজেশনটি থাকবে হচ্ছে ত্রিকোণমিতিতে 10 মার্ক, মানে 10 থেকে 13 মার্ক আপনারা কিভাবে সহজে 100% কমন পাবেন। ভাই 100% বলতে আমি শুধু এখানে কিছু বোর্ড প্রশ্ন দিয়েছি এবং আপনার বোর্ড বইয়ের যে কিছু প্রশ্ন আছে সেগুলো দিয়েছি। ভাই অঙ্কের বিষয়টা হচ্ছে সৃজনশীল কখনো 100% কমন আসে না, কিন্তু আপনি যদি এই টাইপের অঙ্কগুলো পড়ে যান, মানে এই টাইপের অঙ্কগুলো আপনি প্র্যাকটিস করেন বারবার, আপনি দেখবেন যে এই টাইপের অঙ্কই পড়েছে। তার মানে কি, আপনি যে টাইপের অঙ্ক করবেন সেই টাইপের অঙ্ক যদি আপনি হুবহু কমন পান সেটা কি 100% কমন? আজকের প্রশ্ন বা আজকের আমার সাজেশনটি হচ্ছে ত্রিকোণমিতির যে 10 মার্ক সৃজনশীল, ত্রিকোণমিতি সৃজনশীল কত 10 মার্ক, মানে সিকিউ 10 আর এমসিকিউ মনে করেন প্রায় 2 থেকে 3টি থাকে। তাহলে 2 থেকে 3 মানে 3 আর 10 কত 13। এই 13 মার্ক কিভাবে খুব সহজে আপনি 100% কমন পাবেন, আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকে আমি যে সাজেশনটি আপনাদের বোর্ডে লিখেছি সেই সাজেশনের প্রথমে যে উদাহরণটি, এই উদাহরণ হচ্ছে নবম অধ্যায়ের অনুসারে 9.1 যে উদাহরণ আছে সেখানকার আপনার প্রথমে উদাহরণ হচ্ছে 8 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার। এই হচ্ছে আপনার বোর্ড বইয়ের উদাহরণ যেগুলো আছে। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে যে আপনার অনুশীলনী 9.1 মানে অনুশীলনীর যে অঙ্ক আছে সেখানে 8-এর ক নাম্বারটা, 15 নাম্বার, 17, 19, 21 এবং 22 খুব ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক। এই অঙ্কগুলোই আপনার বারবার প্রত্যেকটা বোর্ডে রিপিট হয়, মানে প্রত্যেকটা বোর্ডে এই টাইপের অঙ্ক আসে। ভাই আপনি যদি অঙ্কের রূপ বোঝেন তাহলে সৃজনশীল ধরতে পারবেন, আপনি যদি অঙ্কের রূপ না বোঝেন তাহলে সৃজনশীল ধরতে পারবেন না। তার মানে কি, আপনি টাইপ ভিত্তিক অঙ্ক করেন, যে কোনো টাইপেরই অঙ্ক থাক, আপনার যদি সেই টাইপের অঙ্ক প্র্যাকটিস করা থাকে অবশ্যই আপনি পারবেন। সৃজনশীল মানে রূপ সেন্স, ভাই রূপ দেখে বুঝতে হবে কোন টাইপের অঙ্ক আপনার সৃজনশীল প্রশ্নে হয়েছে। পরবর্তী খেয়াল করেন, পরবর্তী আমি বলেছি যে উদাহরণ 14 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা একটা সৃজনশীল অঙ্ক। এই উদাহরণ 14 এই সৃজনশীল অঙ্কটা যদি আপনি করেন তাহলে আপনি এই যে 9.2 এর যে সৃজনশীল অঙ্ক হয় এই সম্পর্কে সব কিছু ধারণা পাবেন, এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক, বারবার কয়েকটি পরীক্ষা এগুলো আসছে। এই অনুশীলনে 9.2 এ 19 নম্বর, 24 নম্বর এবং 26 নম্বর, কি বললাম যে 19, 24 এবং 26 এই তিনটা অঙ্কই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কই আসবে। আমি বলি ভাইয়া, এই অধ্যায়ে মান নির্ণয়ের অঙ্ক, ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক, এ এর মান, বি এর মান, কোণের মান নির্ণয়ের অঙ্ক এই অধ্যায় থেকেই আসবে। এই অঙ্কগুলো যদি আপনি বোর্ড বই থেকে করেন, এই উদাহরণ আর বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে ভাইয়া, এই অঙ্কগুলো যদি এই টাইপের অঙ্ক করেন তাহলে 100% কমন পাবেন। এই টাইপের অঙ্কই আপনার বোর্ড পরীক্ষা আসবে। আপনি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে এই প্রশ্নগুলোই, ত্রিকোণমিতির এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়েছে। তার মানে কি, এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী পার্টে দেখেছি প্র্যাকটিস পার্ট, মানে আপনি এই সৃজনশীলগুলো যদি প্র্যাকটিস করেন এই টাইপের অঙ্কগুলো কি আপনি বোর্ড পরীক্ষা, যে এসএসসি পরীক্ষা দিবেন সেই পরীক্ষা আপনি কমন পাবেন। সো এই টাইপের অঙ্কগুলো কেমন টাইপ দেখেন, আমি এখানে দিয়েছি যে কুমিল্লা বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন হয়েছিল ত্রিকোণমিতি নিয়ে। 2025 সালে যে ত্রিকোণমিতির প্রশ্ন আছে সেই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্র্যাকটিস করবেন। এরপরে প্র্যাকটিস পার্টে আছে রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্ক। রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আসছে ভাই মাদ্রাসা বোর্ড, এই মাদ্রাসা বোর্ড 2023, মাদ্রাসা বোর্ড 2023 দেখেন সবগুলো নিয়েছি 25, কিন্তু মাদ্রাসা বোর্ড 2023 নিয়েছি। মাদ্রাসা বোর্ড 2023 সালে যে অঙ্কটি হয়েছিল ত্রিকোণমিতি যে সৃজনশীল অঙ্ক, ভাই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আপনি যদি এই টাইপের অঙ্কগুলো করেন দেখবেন আপনি আপনার যে পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষা আপনি কয়েকদিন পরে যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন এই টাইপের অঙ্ক পাবেন। যশোর বোর্ড, এই যশোর বোর্ড 2025 সালের অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট। বরিশাল বোর্ডেরও 2025 সালের অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট। আমি যে সৃজনশীল কয়টা অঙ্ক দিয়েছি, 5টা বোর্ড, এই 5টা বোর্ডের সৃজনশীল অঙ্কগুলো যদি আপনি করতে পারেন, মানে আপনি যদি প্র্যাকটিস করেন ভাই, আমি বলতেছি, আমি 100% শিওর থাকেন এই টাইপের অঙ্ক আপনি 100% কমন পাবেন। তার মানে আপনি যদি কয়েকটি অঙ্ক করে, এই অঙ্কগুলো করে যদি আপনি 10 মার্ক কমন পান বা 13 মার্ক কমন পান, ভালো না ভাইয়া? অল্প করে বেশি, ভাই আপনি মাথায় রাখবেন আপনার এখন শেষ সময়, আপনার পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি। এই সময় আপনার সব বই পড়ার সময় নাই ভাই, আপনাকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে, আপনাকে টাইপ ভিত্তিক ম্যাথ করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি কোন টাইপের অঙ্কগুলো বারবার আসছে সেই টাইপের অঙ্কগুলো করতে হবে। আপনি যদি এখন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করতে যান ভাই সময় পাবেন না, আপনার পড়ালেখাও শেষ হবে না, দেখবেন আপনার পরীক্ষার শুরু হয়ে গেছে। তো কয়েকদিন সময় আছে, আপনারা অত হতাশ হওয়ার প্রয়োজন নাই। আমি যতগুলো অঙ্ক দিয়েছি, আমি এর আগে পরিসংখ্যান একটি
সাজেশন দিয়েছি পরিসংখ্যানে, ওটাও আপনারা অনেক ইম্পর্টেন্ট, ওখানে প্রায় 30 মার্ক মতো কাভার করতে পারবেন ওই সাজেশনটা থেকে। আজকের সাজেশন থেকে আপনি প্রায় 10 থেকে 13 মার্ক কাভার করতে পারবেন। ভাই আপনি যদি অল্প কয়েকটি অঙ্ক করে বেশি মার্ক পেতে চান তাহলে আমার এই সাজেশনটি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ 100% কমন পাবেন।